স্বাহা ওম অগ্নি স্বাহা। একে একে প্রভু একে পুত্র আছে আমার এ হলো না, আমায় কেউ পিতা বলে ডাকলো না, তাহলে কি সকল আশা আকাঙ্ক্ষা আজ আমার ব্যর্থ হয়ে যাবে? শান্ত হও নহুষ, শান্ত হও। তোমার মনের আশা পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে কেমন ভাবে হবে প্রভু? ওই তাকিয়ে দেখো নহুষ, যজ্ঞ হতে চারু ফল উৎপত্তি হয়েছে। এই ফলটি নিয়ে মহারানী অশোকাকে বেষ্টন করে খাওয়াবে, ফলে তার গর্ব হবে পুত্র সন্তান। প্রভু তাই যদি হয় দাও তব আমার ফল। এই নাও নহুষ, যত্ন সহকারে নিয়ে যাও তুমি। ভক্তদের ভগবান আমি চলিলাম রাজ প্রাঙ্গণে। আমি রানীকে খেতে বলবো, যেদিন আমার পুত্রাদি কন্যা আসবে তার নাম রাখতে বলবো আপনার আদেশে নহুষ পুত্র রাজা যজাতি, নহুষ পুত্র রাজা যজাতি, নহুষ পুত্র রাজা যজাতি। তাই তো নহুষ মনের আনন্দে চলে গেলে যজ্ঞ শেষ হয়ে গেছে, কিন্তু যজ্ঞে অগ্নি দাহ দাহ করে জ্বলছে। না না, এই আমার কুণ্ডল বাড়ি ওই যজ্ঞের অগ্নি আমি লিভিয়ে দিলাম। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, আজ আমার সর্বাঙ্গ জ্বলে গেল। আমি যা সহ্য করতে পারছি না। আজ তোমরা বলে দাও কি আমার মাতা, কি আমার পিতা, আজ আমি কোথায় যাব, কি করিব? তোমরা আমাকে একটিবারে কৃপা করে বলে দাও। আজ কি করিব? আজ কোথায় যাব, আজ কোথায় গিয়ে আমি জ্বালা জুড়াবো? কি করিব, কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জুড়াবো? কি করিব, কোথায় যাব? শান্ত হও মা, তুমি শান্ত হও। কে বা আমার মাতা পিতা, কে বা আমার ভগিনী ভাতা, তোমরা আমাকে বলে দাও। কে বা আমার মাতা পিতা, কে বা আমার ভগিনী ভাতা, কি নামে পরিচয় দেব, কি নামে পরিচয় দেব, বলো তোমরা আমায় বলো। কি করিব, কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জুড়াবো? কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব? জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, সর্বাঙ্গ আমার জ্বলে গেল। আজ তোমরা বলে দাও কে আমার মাতা, কে আমার পিতা, তোমরা আমাকে একটিবারে কৃপা করে আজ বলে। শান্ত হও মা, আমি তোমার পিতা, আমি তোমায় সৃষ্টি করেছি ধরনের বুকে মা। তুমি এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছো না মা। এই জ্বলন্ত অগ্নির মধ্যে তোমার জন্ম হয়েছে, তাই আমার কুমন্ডল বাড়ি সিঞ্চন করে তোমার জ্বালা যন্ত্রণা আমি অবসান করে দিলাম। শান্তি গো পিতা, আজ আমি তোমার হাত থেকে শান্তি পাইনি, আমি শান্তি পেলাম।
পেয়েছো মা? আজ আমার জীবন ধন্য হয়েছে এখন পিতা। পিতা আজ আজ আমার এমন হচ্ছে কেন পিতা? বলে মা? পিতা কি মা তোমার জল যন্ত্রণা অবসান করে দিলাম, আবার কেন পিতা পিতা বলে চিৎকার করছাম? বলো মা কি হয়েছে তোমার? ওগো পিতা, সে যে বড় লজ্জার কথা পিতা, আমি তোমার কাছে কেমন করে বলতে পারবো, বলতে পারো তুমি পিতাশ্রী আমার? মা গো না বললে আমি কেমন করে বুঝবো মা? বলে মা কি সেই লজ্জার কথা? ওগো পিতা, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না পিতা? তুমি দেখতে পাচ্ছ না আমি তো তোমারই কন্যা পিতা। আজ তোমার কন্যা হয়ে তোমার সঙ্গে আমি কেমন করে এই উলঙ্গিন অবস্থায় দাঁড়িয়ে থাকবো তুমি বলতে পারো পিতা আমার? ঠিকই বলেছো মা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো মা, আমি আভরণ দিয়ে তোমার লজ্জা নিবারণ করে দেবো মা। ক্ষণকাল করো অপেক্ষা তুমি। মা গো, এই তো আমি তোমার লজ্জা নিবারণ করে দিলাম মা। পিতা গো, আজ তো আমার লজ্জা নিবারণ হয়েছে, কিন্তু পিতা আজ আমার এমন হচ্ছে কেন পিতা? আমি কেন আজ ফিরে থাকতে পারছি না পিতা? পিতা পিতাশ্রী, কি মা আমি তোমার লজ্জা নিবারণ করে দিলাম, আবার কেন পিতাশ্রী বলে চিৎকার করেছ? বলে মা কি হয়েছে তোমার? বড় জ্বালা গো পিতা, বড় জ্বালা। ক্ষুধা তৃষ্ণা জঠর যাই মরে জ্বলিয়া পিতা। মা গো, তুমি বলতে পারো পিতা, আমি কি এই যে ক্ষুধা তৃষ্ণা জঠর জ্বালাও আমি কি নিবারণ পাবো না গো পিতা আমার? তুমি শান্ত হও মা, আমি তোমার ক্ষুধা তৃষ্ণা আবরণ করে দেবো মা, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দেব। এই নাও মা তোমার ক্ষুধার আহার্য। ধর্মা তৃষ্ণার বাড়ি। ধন্য পিতা, ধন্য হয়েছে পিতা। আজ তো আমার সকল জেলা হইল অবসানে পিতা। পিতা গো, আচ্ছা বলতে পিতা, আজ আমার চতুর্দিকে কারা বসে আছে পিতা আমার? মা গো, বলো পিতা। তোমার সম্মুখে কারা বসে আছে তুমি জানতে চাও? আমি জানতে চাই পিতা। ওগো মা, দেব দেবী মুনি ঋষি কপতে কপতে তোমার চতুর্দিকে ঘিরে বসে আছে মা। ওই তাকিয়ে দেখো পিতা। তাই যদি হয় পিতা, আজ তুমি বলতে পারি পিতা, আমি এখন মানবী না দানবী, রাক্ষসী না পিশাচী পিতা? না মা, তুমি রাক্ষসী নাও, তুমি মানবী নাও, তুমি দানবী নাও, তুমি হলে দেবী ধূমাবতী মা। না পিতা, না, আমি দেবী হতে চাই না পিতা, আমি চাই না। তুমি দেখতে পাচ্ছ না পিতা, আজ আমার কুৎসিত কদাগার রূপ, আমার বিশ্বরূপ, যদি এই রূপ নিয়ে আমি সব মর্ত মানবের কাছে যাই পিতা, তারা আমার দিকে ভয়তে পালিয়ে যাবে পিতা গো আমার। আজ আমি কেমন করে ওই তো মর্ত মাঝ আমি পূজা পাবো তুমি বলতে পারো পিতা আমার? ঠিকই বলেছ মা, এই কুৎসিত কদাকার রূপ নিয়ে তুমি যদি দেবী পূজার জন্য যাও, সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে মা, দূর দূর করে তোমাকে তাড়িয়ে দেবে মা। মা গো, আমি তোমার কুৎসিত রূপ দূরে সরিয়ে দিই, সর্বে তোমায় পরিণত করবো মা। করো পিতা করো, আমি এই মাতাকে থাকতে চাই না পিতা, তুমি আমাকে এই মুহূর্তে সর্বে পরিণত করো পিতা আমার। মা গো, আমার এই কুমণ্ডল বাড়ি সিঞ্চন করে আমি তোমার সর্বে করলাম পরিণত মা। সাধন হস্তম তস্ম
সকল দেবতা চরণাই নমঃ। বললেন হুকুমা মাগো তা কি দেখো দেখো স্ত্রী শরীরকে শরীফ হয়েছে পরিণত। এই শরীফে নাম কি বা পিতাশ্রী আমার? মাগো এই শরীফের নাম আমি তোমায় দেব মা। নাম কি আছে আমার? নহুষের মানুষ কন্যা। মানুষ কন্যা ব্রহ্মার নন্দিনী তুমি। ব্রহ্মার নন্দিনী আমি। নাম তোমার দেবী ত্রিনয়নী শীতল। পিতা নাম দিচ্ছে মোর দেবী শীতলে, কিন্তু পিতা আমি যে দেবী আমার কি বা শক্তি আছে পিতা? কি শক্তি আছে আমার? মাগো শক্তির জন্য তুমি চিন্তা করো না মা। হ্যাঁ বলো। ওই তাকিয়ে দেখে যোগ্য হতে কিছু কলাই উৎপত্তি হয়েছে। আচ্ছা বলো তো মা 4 সলং কত হয়? 64। মাগো আজ হতে হলে তুমি 64 কোটি রোগ রোগের জননী। পিতা গো আজ থেকে আমি হলাম 64 রোগ রোগজনী বলতে পারি পিতা। ওই ব্যাধি আমি কি করে পিতা? মাগো হ্যাঁ বলে পিতা। ওই ব্যাধি নিয়ে তুমি যাবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে পূজার জন্য। পূজা নীতি যেখানে যাবে সবাই তোমায় আশা মনের আশা পূর্ণ করে পূজা দেবে মা। আর কেউ যদি না পূজা দেয় ওই কলয় তুমি ছড়িয়ে দেবে মা। বুঝতে পেরেছি পিতা, কিন্তু পিতা বলতে পারে কলা যদি ছড়িয়ে দিয়ে কেমন হয়ে করে নেব? ওদের গায়ে যে আবর্জনীতে আবর্জনা কেমন করে পরিষ্কার করব? আর আবর্জনা পরিষ্কার করি ওদের কোথায় আভরণ করিব? মাগো, বলে পিতা। ওই তাকে দেখো মা যোগ্য হতে রূপের কুল কুল? সব উৎপত্তি হয়েছে মা। ঝাঁটা দিয়ে ছেটিয়ে পিতা? কুলো দিয়ে ছেড়ে কুম্ভ ভরে নিয়ে তুমি যাবে দেবী পূজা। পিতা ঝাঁটে দিয়ে ঝেঁটে দিয়ে কুড়ি দিয়ে ঝেঁটে আমার কুম্ভতে ভরে নেবো পিতা। কিন্তু তুমি কি কথা বললে আমার? কি কথা শোনালে তুমি আমাকে? কেউ যে করে আমার ভক্তির পুষ্পাঞ্জলি মারতে কেন করবে না শিকার? যত ব্যতিকণ আছে আমারই ছড়িয়ে দেবো ভক্তদের মাঝে। কিন্তু পিতা ওই ভক্তরা জালি যন্ত্রণা সহ্য না করতে পেরে আমায় কাকুলি কণ্ঠে ব্যাকুল হয়ে মা মা বলে করিবে স্মরণ। আমি যে মা মা হয়ে কি সহ্য করতে ভক্ত আত্মনাদি সে ভক্তকে আমি কেমন উদ্ধার করে পিতা? এর উপায় আমাকে বলে দাও পিতাশ্রী, এর উপায় তুমি আমাকে বলে দাও। মাগো বলে পিতা। সন্তানের জন্য তো মায়ের প্রাণ কাঁদবে মা। সবই তো জানো পিতা। বেশ মা, এর জন্য আমি তোমার উপায় করে দেবো মা। কি উপায় আছে পিতা? কাল করে অপেক্ষা তুমি। পিতা কি উপায় আছে আমারই? বলে কেমন করে সে ভক্তকে উদ্ধার করে বলে দাও পিতাশ্রী আমারই, কেমন করে উদ্ধার করব? মাগো এই তাকিয়ে দেখো মা যোগ্য হতে সে চামর। এই চামর কি হবে পিতা? এই চামরে যে ভক্ত জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তোমার পদতলে পড়ে কাঁদবে মা, সেই ভক্তর গায়ে ভুলে দিলে পিতা? জ্বালা যন্ত্রণা সব অবসানে হয়ে যায়। তাই নাকি পিতা? অসীমি তোমার করেন, অসীমি তোমার কৃপা। তাই যদি শিক্ষামটি আমার কাছে দাও, ওই শিক্ষামটি আমি গ্রহণ করতে যাই। পিতা গো তাহলে বলে পিতা বলো আমি যে কি দেবী আমার আদিস্থানী করতে হবে পিতা? মাগো তোমার আদি স্থান হলো কোথায়? রৌপক পর্বত নিমতরুতলে। পিতা রক্ষতর নিমতর তলে একেবারে মনে কেমন থাকবে রক্ষতর পদ মাঝি। তা আমার যে শক্তিরূপী বুদ্ধাদি কন্যার সন্তান। মাগো একই দিনে দুটো যোগ্য হয় না মা। কি বলছো তুমি? তবে আমি তোমার উপায় বলে দিতে পারি মা। উপায় কি আছে বলে পিতা? যজ্ঞকালে দেওয়া যে মহাদেব ছিল এখানে, হ্যাঁ বর্তমান এখন গিয়েছে কৈলাসে। কৈলাসে করে কাজে গেলে হয়তো তোমার মনের আশা পূর্ণ হতে পারে। বেশ তাই যদি তোমার কোথায় যাবো সেই কৈলাস শিখরে বলে পিতা বলো আমি কোথায় গেলে পাবো পূজা? মাগো এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যেখানে যাবে পিতা? সবাই দেবীর আসনে বসে বিল্ল পুষ্প চন্দন দিয়ে তোমায় পূজা করবে মা। পিতা এ তুমি কি আশীর্বাদ আমি করলে পিতা? এ তুমি কি কথা শুরু মনে করিলে আমার? স্বর্গ মর্ত বদলে আমি যেখানে যাব সবাই আমার জন্য ভক্তির পুষ্পাঞ্জলি মধ্যে কেন করিবে শিকার। তোমার আশীর্বাদই করে দিয়ে ব্যর্থ হবে না তো পিতা? কি হলে পিতা? মাগো দেব বাক্য কোনদিন লঙ্ঘন হয় না মা। তাই নাকি পিতা? তাই যদি হয় তাই যদি হয় স্বর্গ মর্ত পূজা নেওয়ার আগে আমি সর্বপ্রথমই চাই তোমার হাতির ভক্তির পুষ্পাঞ্জলি। সামান্য আমার ক্ষণ হয়ে আমার কাছে যাও পূজা, আমি তোমায় ক্ষমা করবো না। ধন্যবাদ দেব আমি সব পিতা
এই অভিশাপ তোমায় দিলাম। অভিশাপ? তোমার মূর্তি কোনোদিন বিসর্জন হবে না। পিতা। ওই বট বৃক্ষের ছায়ে বসে না থাকবে। পিতা। পাখি পক্ষ মলমূত্র পরিত্যাগ করবে তোমারই মধ্য খেয়ে। এই অভিশাপ আমি তোমায় দিলাম। পিতা। না পিতা না, এ তুমি কি করলে পিতা? তুমি কি করলে? তুমি পিতা হয়ে তোমার কন্যাকে এত অভিশাপ করলে পিতা? এ তোমার কেমন বিচার এবং ফাতিমা তোমার কেমন বিচার? আজ আমি সহ্য করতে পারছি অভিশাপের বোঝা। এই অভিশাপ থেকে মুক্তি করে পিতা, অভিশাপ থেকে আমার মুক্তি দাও। আমার তাই বলছি যাও, এই মুহূর্তে আমার সম্মুখে দূর হয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করবো না। তাই যদি হয় পিতা, তাই যদি হয়, এই মুহূর্তে স্থান করে পরিত্যাগ, আমি স্থান করে পরিত্যাগ। কে যাবার সময় একটি প্রস্তুতি উত্তর দিতে পারে পিতা? যাবার সময় একটি কথা শুনে যাও পিতাশ্রী। তুমি তোমাকে আশীর্বাদ দান করেছিলে, তুমি তোমাকে আশীর্বাদ দান করেছিলে, বলেছিলে শীতলা স্বর্গ মর্তবাতা তুমি যেখানে যাবে সবাই তোমার ভক্তি পুষ্পান্নমাত্র জ্ঞান করিবে শিকার। এই আশীর্বাদ করেছিলে মরিদানি। সবাই যদি আমার ভক্তির পুষ্পান্নমাত্র জ্ঞান করে শিকার, তুমি কেন পারবে না? তুমি কি দেবতাদের মধ্যে পড়ো না? তোমার আশীর্বাদ কি ব্যর্থ যাবে পিতা? আজ থেকে সবাই জানিবে ব্রহ্মাদেব একটা মিথ্যাবাদী, একটা মিথ্যাবাদী। আজ থেকে তুমি হবে একটা মিথ্যাবাদী। তুমি শান্ত হও মা, আমারই ভুল হয়েছে মা, আমায় নিজের জালে নিজে জড়িয়ে গেলাম মা। তাই যদি হয় মা, সর্বপ্রথম আমি তোমার পায়ে দেব বিল্ল পুষ্প চন্দন। আমি যদি পূজা করি ওই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যেখানে যাবে সবাই দেবীর আসনে বসে তোমাকে দেবী বলে পূজা দেবে মা। পিতা, শুধু এটুকু জানতে চেয়েছিলাম আমি, শুধু এটুকু জানতে চেয়েছিলাম আমি, আমার এই পূজার মন্ত্র, আমার পূজার তন্ত্র কেমন করে সে আমার পূজা করতে, এটুকু জানতে চেয়েছিলাম আমি। তার জন্য আমি পেলাম কঠিন অভিশাপ। অভিশাপ যখন দিয়েছি এই মুহূর্তে বলে দাও পূজার মন্ত্র, পূজার তন্ত্র এই মুহূর্তে আমার জন্য ভক্তির পুষ্পান্নমাত্র জ্ঞান করো শিকারী, মাতৃ জ্ঞানে করো শিকারী, মাতৃ জ্ঞানে করো শিকারী। তাহলে তুমি দেবীর আসনে বসে দাঁড়াও মা, আমি তোমার পায়ে দেব বিল্ল পুষ্প চন্দন। পিতা, মাগ এইবার আমি তোমার চরণে বিল্ল পুষ্প চন্দন দিয়ে আমি তোমার পূজা করবো মা, আমি তোমার পূজা করবো। ওম শীতলত্তং জগত মাতং ঘণ্টকর্ণ জগত বেদ শীতলা দেবী জগদ্ধত্রী শীতলা দেবী নমঃ নমঃ। ওং ভক্তং সর্বশস্ত্রং মন্ত্রনৈশ্যং নমো তস্मै নমো নিত্যায় নমো শীতলায় নমঃ নমঃ। ওং শীতলত্তং জগত মাতা ঘণ্টকর্ণ জগত বেদ শীতলা দেবী জগদ্ধত্রী শীতলা দেবী নমঃ নমঃ। ওং ভক্তং সর্বশস্ত্রং মন্ত্রনৈশ্যং নমো তস্मै নমো নিত্যায় নমো শীতলায় নমঃ নমঃ। ধন্য পিতা, আজ আমি ধন্য তোমার হাতে পূজা পি। আমি হলেন পৃথিবী মা হয়ে পূজালন। এই পৃথিবী কোন কন্যা 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 হয়ে পিতার পূজা নিতে আমি নিয়েছি, নিয়েছিলাম। আমার কাছে কোনো উপায় ছিল না। যাবার সময় তুমি আমাকে ক্ষমা করে দিও, প্রাণী ভরি করে আশীর্বাদী আমি যে মায়ের প্রতিষ্ঠা হতে পারি এই ধরিত্রীর বুকে, এই ধরিত্রীর বুকে, এই ধরিত্রীর বুকে। তোমার মনের আশা পূর্ণ হবে মা, যাও স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সবাই দেবীর আসনে বসে বিল্ল পুষ্প চন্দন দিয়ে তোমার এই পূজা করবে মা। এই আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিলাম পিতা।